কি খবর? ভালো আছো তো নাকি? খাওয়া দাওয়া করে নাও। কেন বা কাকা, তুমি এখানে মানুষজন নাই কিছু না, তুমি কার সাথে কথা বলছো? এই যে আমার ঘোড়ার সাথে। ওই দেখো দেখছো? তোমার সাথে? হ্যাঁ? ঘোড়ার সাথে কথা কইলাম। এই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ঘোড়া, আমি তুমি জানো না যে আমি এখন এই যে তেল খরচ বেড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ি ঘোড়া চালানো বাদ দিচ্ছি, তখন মনে করো যে ঘোড়া চালাই। ঘোড়া কিনেছি, ঘোড়া ঘোড়া চালাচ্ছি, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ঘোড়া সেবা যত্ন সুস্থ যত্ন করা লাগবে। এখন তো বুঝো দেশ তো এগিয়ে যাচ্ছে, ডিজিটাল হচ্ছে, হ্যাঁ আর আমরা পিছনের দিকে যাচ্ছি। আমি হ্যাঁ, দেশ তো অনেক আগে যাচ্ছে, খালি একটু মানে প্রশ্নপত্র ফাঁসটা তো মানে বন্ধ হচ্ছে না। আবার তুমি প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা করছো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামু, বাড়ি দিয়ে দাও ঘোড়াটা, বুঝলে? হ্যাঁ, ঘটনা হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস মানে তুমি কি করতে চাচ্ছ? তুমি সংবাদপত্র পড়ো নি? কেউ পড়বো না, সবসময় তো আরে ওই যে বিসিএস না কিসের বলে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বলে? পিএসসির। হ্যাঁ ওই যে না আমি শুনেছি সরকারি রেলওয়ে। কর্মকর্তা। ঠিক আছে, রেলওয়ের প্রশ্নপত্র ফাঁসের ব্যাপার আমি একটু শুনলো। হুম। তে তো কি আছে, শুনো একটা কথা। প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এরকম করে তোমরা চিল্লাও কে জন্য? হ্যাঁ, এটা কেমন কি একটা ঘটনা ঘটলো? এটা কোনো ব্যাপারই না। না, কি ঘটনা ঘটেছে কও? তোমরা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের জন্য তোমরা প্রশ্নবিদ্ধ করতে চাও। আজকে পিএসসি হ্যাঁ, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি একটা কর্মকর্তা। সরকারি কর্ম কমিশন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক। সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নামে তোমরা এরকম দুর্নাম দিচ্ছ কি জন্য? প্রশ্নপত্র ফাঁস। আরে বাবারে শুনো, প্রশ্নপত্রের চাকরি কতজনের পদ ছিল? 500 জনের পদ ছিল। হ্যাঁ 500 জনের 500 জনের পদ ছিল না? 500 জনের পদ ছিল। আচ্ছা, 500 জনের পদের মধ্যে প্রশ্ন বিক্রি করা হয়েছে কত জনের মধ্যে? 700 জনের মধ্যে। প্রায় 700 জনের মধ্যে। 700 জনের মধ্যে। তাহলে যদি 500 জনের মধ্যে পরীক্ষা মানে পরীক্ষার পদ আছে, হ্যাঁ 700 জনের মধ্যে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে, হ্যাঁ। তার মানে কি 500 জন চাকরি পাচ্ছে, পাশে। তাই পাইনি? হ্যাঁ। তাহলে এই যে প্রতিযোগিতাপূর্ণ একটা যে পরীক্ষা তৈরি করলো PSC, ও মানে এত সুন্দর, মনে করো 700 জনের মধ্যে বিক্রি করা হচ্ছে, প্রশ্ন পড়াশোনা করে এই যে 700 জন পরীক্ষা দিতে, তাহলে কি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কি প্রতিযোগিতামূলক পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা। তাহলে মনে করো যে ও। এই যে একটা ব্রেন, এই যে একটা ব্রিলিয়েন্ট একটা ব্যবস্থা করা, যে মানে সেই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্যে লড়াই করে তারপরে গান চাকরি পাচ্ছে 500 জন। কাকা, তাহলে এদের মতো একটা কাকা, আল্লাহর রহমতে তোমার জ্ঞানের তুলনা হয় না। আশ্চর্য। বাহ 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 বাহ। মানে একটা জিনিসকে কত দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা তো আসলে দেশ বিরোধী, বুঝলে? তোমরা তো আসলে দেশ বিরোধী, তোমরা সরকার বিরোধী, তোমরা রাষ্ট্র বিরোধী। তোমাদের একটা বিবেক বিবেচনা থাকা উচিত যে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তোমার বিরুদ্ধে কথা বলার সময় তোমাদের একটু চিন্তা করা উচিত, একটা প্রতিবাদী হওয়া উচিত। হ্যাঁ, তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি কিছু টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচ্ছ। হ্যাঁ, যারা পাইছে তারা তো টাকার বিনিময়ে পাচ্ছে। টাকার বিনিময়ে পায়নি? হ্যাঁ। তাহলে এই টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাওয়ার পরে তুমি একটা চাকরি পাচ্ছ, তার মানে হ্যাঁ। এটা চুক্তির মধ্যে পড়তেছে না? তুমি টাকা দিচ্ছ, তুমি প্রশ্নপত্র পাচ্ছ এবং চাকরি পাচ্ছ। টাকা দিচ্ছ, প্রশ্নপত্র পাচ্ছ এবং চাকরি পাচ্ছ। হ্যাঁ, তাহলে এটা চুক্তির মধ্যে পড়তেছে না? তো সরকারি হ্যাঁ, তাই বিধিমালা, তো, এটা তো চুক্তির ওই সংজ্ঞার মধ্যেই পড়ে। হ্যাঁ, তাহলে চুক্তি মানে সরকারি একটা নিয়ম আছে কিনা কও, ও যে চুক্তি ভিত্তিক নিয়োগ একটা ব্যাপার আছে তো। হ্যাঁ আছে। তাহলে এইটাকে তুমি চুক্তি ভিত্তিক নিয়োগের আওতায় নিয়ে আসো। ও তার মানে এটা সাংবিধানিকভাবে স্বীকৃত একটা বিষয়। ও এইটাকে তুমি কেন রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী কথাবার্তা বলবে তুমি? পিএসসির মতো একটা রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্রীয় একটা কাঠামো, তাকে তুমি প্রশ্নবিদ্ধ করতে পারো না? এই যে বিভিন্ন ধরনের যে চ্যানেলগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মিডিয়াগুলো আছে, হ্যাঁ, তারা যে অপপ্রচার করতেছে হ্যাঁ, এই রাষ্ট্রের মধ্যে, যারা মনে করো যে পরীক্ষা ব্যবস্থাকে সহজ করবার জন্য হ্যাঁ, চুক্তির আওতায় নিয়ে এসে হ্যাঁ, যে সমস্ত আমাদের মহামান্য দেবতা ন্যায় কর্মকর্তারা আছে, হ্যাঁ, তারা যে কিছু অর্থ ইনকামের নিমিত্তে হ্যাঁ, এই যে প্রশ্ন নামক একটি যে বিষয়টাকে সহজলভ্য করে তুলছে জনগণের কাছে, হ্যাঁ, এটাকে স্বীকৃতি দেওয়া বাদে তোমরা কেন প্রশ্নবিদ্ধ করবে? ও এই আচ্ছা, দেবতার আচ্ছা। মতো মানুষগুলোকে পূজনীয় করতে হবে, মানে মানুষ যেন আর পরীক্ষাকে ভয় না পায়। ভয় না পায়। তোমরা ও বুদ্ধি কম, আচ্ছা আচ্ছা বুদ্ধি আচ্ছা। কম, বুঝলে? বুদ্ধি কম তোমার এই মধ্যে, মাথার মধ্যে। না আসলে হ্যাঁ। আসলে তোমার এত জ্ঞান। হ্যাঁ, প্রথমে মানে 1 নম্বরে হচ্ছে যে এইটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা পরীক্ষা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর এটা চুক্তিভিত্তিক। হ্যাঁ হ্যাঁ চুক্তিভিত্তিক আছে। 3 নাম্বার এটা হচ্ছে একটা পরীক্ষা বিধি দূর করার একটা পদ্ধতি। এবং দেবতা, তারা দেবতার মতো।
তার ও। প্রশ্নপত্র ফাঁসের নায়ক বলা হচ্ছে, তাদেরকে ভিলেন হিসেবে আখ্যায়িত করা আসলে হচ্ছে। এটা প্রশ্নপত্র ফাঁসি না। না না এটা ফাঁসি না, এটা কোনো ব্যাপার। এটা তুমি এগুলো কি ছোট ব্রেন, ছোট ছোট কথা বলো কে জন্য? তোমার আর কোনো কথা আছে কি? আর কোনো কথা আছে মানে এইসব কথাবার্তা শুনলে তো এমনি মাথার তেলে বেগুনে জ্বলে উঠে। এসব কোনো কথা হলো? তোমরা মাথা ওরকম মাথা রাখো কিছু না, আমরা ওরকম মাথা কবেই কেটে ফেলা দিছি। চারিদিকে ভারত বিরোধিতা। আর তাহলে তো ভারতও প্রশ্ন ফাঁস হচ্ছে, আমারও হচ্ছে, তাহলে আমরা ভারতের থেকে কোন দিক থেকে কমে আছি? তোমার এইসব উল্টাপাল্টা। ওরা প্রশ্নপত্র ফাঁস করে, ওরা অন্যায় করে, আমরা প্রশ্নপত্র ফাঁস করি না। ওরা প্রশ্নপত্র ফাঁস করে দু একজনের কাছে, আর আমরা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য 500 পদের এখানে 700 পদের কাছে বিক্রি করি। পার্থক্য আছে, তুমি পার্থক্য বুঝতে পারবে না। এছাড়া হ্যাঁ, আমরা মনে করো যে হ্যাঁ এর মধ্যে কিছু কিছু খারাপ কাজ হচ্ছে, সেটা 5,000 টাকার বিনিময়ে A+ দিচ্ছে। এরা এই কাজটা খুব খারাপ হয়েছে, এটা আমি মনে করি যে এর দামটা আরো বাড়ানো উচিত। এই যে পত্র পত্রিকায় যে এসছে, হ্যাঁ, হ্যাঁ, যে মাত্র 5,000 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে A+ এর সার্টিফিকেট, হ্যাঁ এটা খুবই নিম্নমান, এটা